হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? টেক্সি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য। তো প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউটিউবের লোগো, অর্থাৎ ইউটিউবের যে আইকনটা রয়েছে সেটা কীভাবে চেঞ্জ করা যাবে, কীভাবে কত সাইজ দিলে পারফেক্টেবল জায়গায় বসে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো। তো প্রিয় দর্শক, আজকে আমরা সরাসরি যে আমাদের চ্যানেলটি রয়েছে সেটা আমরা চেঞ্জ করবো, চ্যানেলের আইকনটি চেঞ্জ করবো, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করবো। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এবং যারা ইউটিউবের লোগো এবং কাভার সাইজ নিয়ে চিন্তিত রয়েছেন তারা ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের যে ইউটিউব চ্যানেলে রয়েছে ইউটিউব কাভার পেজ তৈরি করা, সেটার ভিডিওটি রয়েছে, এবং ইউটিউব লোগো কীভাবে তৈরি করবেন সেটাও তৈরি করা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এখন সোজা চলে যাবো ফটোশপ। দেখতে পাচ্ছেন এখানে আমার যে টেক্সি চ্যানেলটি রয়েছে সেটার আমরা একটা লোগো তৈরি করে অলরেডি আমি রেখেছি। এটা আমি ইলাস্ট্রেটরে তৈরি করেছি, ইলাস্ট্রেটর করে তৈরি রেখেছি। এখানে এটা আমি এখানে ফটোশপ নিয়ে আসছি। তো প্রিয় দর্শক, আমরা কন্ট্রোল এন দিব। এন দেওয়ার পরে এখানে যেহেতু এটা ওয়েব, বারবার বলছি ওয়েবে, আমরা এটা দেবো। এটাতে দেবো আমরা 800 পিক্সেল বাই 800 পিক্সেল। লোগোটা সাইজ হবে 800 পিক্সেল বা 800 পিক্সেল। আর যদি আপনি কোনো কিছু না বুঝতে থাকেন তাহলে অবশ্যই গুগল মামা তো আছে, সেখানে গিয়ে চার্জ করতে পারবেন। 800 পিক্সেল বা 800 পিক্সেল, এটা হচ্ছে তাদের একটা সাইজ ইউটিউবের। আপনাকে আমি বারবার দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন 800 পিক্সেল বা 800 পিক্সেল। এখানে প্রোফাইল পিকচার অ্যান্ড ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন। এটা আমরা এখন চেঞ্জ করব। তো প্রিতোষকে আমরা প্রথমে আমাদের যে ফটোশপ রয়েছে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর আমরা এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটাকে আর্টবোর্ড থেকে এটা লক, সমস্যা নাই। এটা আমরা এখান থেকে যে ইয়েটি রয়েছে সেটা আমরা এখান থেকে নিয়ে যাব সোজা, ঠিক আছে। এখান থেকে নিয়ে এখানে রাখলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেক্সি চ্যানেলের বর্তমান লোগো। আমরা এখন এই লোগোটা ঠিক করব। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের লোগো। তো আমরা এখান থেকে যেহেতু ওয়েবের জন্য সেক্ষেত্রে এক্সপোর্ট যাব। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আজ এখানে যাব। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা পিএনজি ফাইল রয়েছে, সেটা আমরা পিএনজি ফাইল করে দিয়েছি। সেক্ষেত্রে এখান থেকে আমরা এক্সপোর্ট, তারপর হচ্ছে আমরা ডেস্কটপে সেভ করব, ঠিক আছে। টেক SHI শিশির লোগো, ইউটিউব লোগো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লোগো, অর্থাৎ লোগোটি এখানে আমরা সেভ করেছি। আমরা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউবের লোগো। সো এখান থেকে আমরা আরও একটা বুদ্ধি করতে হবে, যেটা জেপিজি ফাইল করতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা নিয়ে এখানে ছেড়ে দিলাম। জেপিজি ফাইল করব, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জে দিয়ে, অর্থাৎ এটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটু। তারপরে আমরা কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে এখান থেকে ম্যাজিক রোজার টুল নিব। টুল নিয়ে আমরা এখানে ক্লিক করব। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে হয়ে গেছে, পিএনজি ফাইলের সিস্টেম হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা আবার এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে দেখব এক্সপোর্ট যাই ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দেওয়ার পর এখানে পিএনজি ফাইল দেওয়া আছে, পিএনজি সব কিছু এখানে দেওয়া আছে, কত সাইজ সেটা দিয়ে দেব, ঠিক আছে। আমরা এখানে টেক্সি লোগো 1 এটা দিয়ে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিএনজি ফাইল, অর্থাৎ এটা আমি তৈরি করেছি অন্য একটা বিষয়ের জন্য। এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। সো আমরা এখন আমাদের যাব ইউটিউব স্টুডিও থেকে দেখতে পাচ্ছেন ছোট্ট এখানে দাঁড়ানো আছে একটা হুজুর। এটা হচ্ছে আমি অদম বন্দা। এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল অন ইউটিউব। এখানে ক্লিক করার সাথে একটা পেজ আমাদের এক সাইড দিয়ে ওপেন হবে, যদিও নেটওয়ার্কের সমস্যা। তারপর রয়েছে এখানে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি কীভাবে লোগোটা চেঞ্জ করা যায়। সেক্ষেত্রে তারপরে আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে এডিটে ক্লিক করবো। এডিট করার সাথে সাথে আমাদেরকে গুগলের এক সাইডে নিয়ে যাবে, প্রোফাইল পিকচার এখানে নিয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার সাথে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে টেক্সট শিট এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এটা এখানে আপলোড হবে। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি, আপলোড হওয়া পর্যন্ত। যেহেতু নেটওয়ার্ক একটু স্লো, দেখতে পাচ্ছেন পারফেক্টেবল জায়গায় কিন্তু এটা বসেছে, ফুললি পারফেক্টেবল জায়গায় এটা বসেছে। সেক্ষেত্রে আমরা এখানে এখন দেব সেট দ্য প্রোফাইল পিকচার, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একটু পরে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে সব কিছু দেওয়া আছে। এখন আমরা এখানে রিলোড দেব। রিলোড দেওয়ার পর দেখি আমাদের কি অবস্থা, আমাদের টেক্সট চ্যানেলের লোগোটা কি চেঞ্জ হয়েছে কিনা। আমরা সোজা
ইউটিউবে চলে গেলাম, ইউটিউব ডান। ইউটিউব এখানে গিয়ে সার্চ করবো টেক্সিসির দিয়ে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এটা চেঞ্জ হয় নাই, অর্থাৎ একটু পরে এটা চেঞ্জ হবে। যে দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে এখানে দেখা যাচ্ছে আমাদের যে এটা চেঞ্জ হয়েছে অলরেডি, কিন্তু এখানে এখনও শো করছে না। এটা ইউটিউবের একটু সমস্যার কারণে শো করছে না, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু থেকে খুললে এটা চেঞ্জ করে দিয়েছি। এই টেক্সিসি চ্যানেলে ঢোকার সাথে দেখতে পাচ্ছেন এটা টেক্সিসি এখানে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আবারও দেখি কি হয়। এখানে চেঞ্জ করব, চেঞ্জে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এটা চেঞ্জ কিন্তু হয়েছে, কিন্তু লেখাগুলো কাটা গিয়েছে, যার ফলে আমাদের এটা দিয়ে থাকি। দেখি এটা দিলে কি হয়। আমাদের সাইজে সম্ভবত কোথাও বেশ কম হয়েছে, সেক্ষেত্রে আমরা সাইজটা এটা দিলাম, এটা দেওয়ার পর দিস ইজ টেকনোলজি লোগো। সো এখানে কিন্তু এখনও সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা এই লোগোটা এখন সেট করে ফেলেছি। প্রোফাইল দেখতে পাচ্ছেন এটাতে আমরা সেট করে ফেলেছি এখন। তো সেক্ষেত্রে আমরা আর আমাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এটাই হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখালাম কীভাবে ইউটিউবের আপনার লোগো বানাতে হবে। লোগো বানানোর জন্য একটি ভিডিও রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন, এবং কভার সেজ বানানোর জন্য আলাদা ভিডিও রয়েছে। আর এখান থেকে লোগো কীভাবে চেঞ্জ করতে হয় ইউটিউবে, সেই লোগোর ব্যাপারটা আমরা আপনাদেরকে দেখেছি। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের কাজে আসবে। আর যদি আপনার কাজে আসে থাকে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে বেল আইকনটি ক্লিক করার পর পরবর্তী ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা।